আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই জানেন আমরা ছাদ বাগানে মৌমাছি চাষ করি। আমরা যে ফার্স্ট টাইম বক্সটা নিয়ে এসেছিলাম তো আলহামদুলিল্লাহ দেখতে মৌমাছিকে প্রায় ২ থেকে ৩ কেজি মধু চলে আসে। তো যেহেতু মৌমাছিকে ২ সাইড আগলা ছিল এজন্য জাগটা যেন বাইরের দিকে না চলে আসে এজন্য আজকে আমরা ঢেকে দিব। তো আব্বু রাত্রে দোকান থেকে আসার সময় তক্তা নিয়েছিল। তো তক্তার এক সাইডে খারাপ ছিল। তো খারাপটা অংশটুকু আমরা কেটে বাদ দিয়ে দিচ্ছিলাম। তো এক সাইডে কেটে বাদ দেওয়ার পরে দেন এই যে আমি আর আমার আব্বু। তো তারপরে দেন লম্বায় কতটুকু হবে সেইটুকু মাপ দিয়ে দিল আব্বু। তো মাপ দেওয়ার পরে দেন দাগ দিয়ে নিল। তো দাগ দেওয়ার পরে আমরা যে কাঠের পাশে মাটাম বলি সেই মাটাম দিয়ে আমরা দাগ দিয়ে নিলাম। তো দাগ দিয়ে নেওয়ার পরে দেন আমি কাটতেছিলাম। এই সাইডের অংশটা পুরো ছিল, এই সাইডের অংশটা পাতলা ছিল। তো যেহেতু পুরো ছিল এজন্য কাটতে একটু সময় লাগতেছিল। এই দেখেন আলহামদুলিল্লাহ আমাদের মৌমাছিগুলো কত সুন্দর হইছে, মৌচাকটা কত সুন্দর। তো আসলে এই হলো ফার্স্ট টাইম। তো ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ আসলে মৌচাক দেখে অনেক ভালো লাগতেছে। তো মাপ-টাপ নেওয়ার পরে তো আবার এসে লম্বায় আমরা মাপতেছিলাম। তো আমি একটু মাত্রা বের করে মাপ নিচ্ছিলাম। লম্বায় দাগ দিচ্ছিলাম। তো মারাম দিয়ে দাগ দেওয়ার পরে আরবি কাঁদতেছিল করাত নিবে। ছোট মানুষ বোঝে না তাও কাঁদতেছিল। তো ওর কাছ থেকে করাত নেওয়ার পরেও কাঁদতেছিল। তো তারপরে আমি লম্বায় দাগ দেওয়ার পরে দেন ড্রামের উপরে যেহেতু জায়গা ছিল না ছাদের উপরে, ড্রামের উপরে নিয়ে আমরা লম্বা কাটা করে দিয়ে কাঠটাকে লম্বায় কাটতেছিলাম। এটা হচ্ছে ড্রিল মেশিন। তো ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করব। কারণ হচ্ছে যেহেতু স্ক্রু পাকাবো তো স্ক্রু যেন মারার সময় বা পাকানোর সময় যেন মৌমাছিকে ধাক্কা না লাগে এজন্য আমরা ছিদ্র করে নিচ্ছিলাম যেন সহজেই এই স্ক্রুগুলো ঢুকে যায়। তো তারপরে এই যে দেখুন আলহামদুলিল্লাহ মৌমাছির চাকটা অনেক সুন্দর। এই অনুভূতিগুলো কখনো প্রকাশ করা যায় না। ড্রিল মেশিন যেটা দিয়ে স্ক্রু পাকাই, তো দেন ছিদ্র দিয়ে আমরা খুব সহজে স্ক্রু পাকাই দিচ্ছিলাম। এতে মৌমাছিদের ঘা লাগতেছিল না, মৌচাকের কোনো সমস্যা ছিল না। তো তারপরে আস্তে সবগুলো স্ক্রু পাকিয়ে দিলাম। তো পাকিয়ে দেওয়ার পরে দেন এক সাইডের কাজ যেহেতু পুরো ছিল এজন্য স্ক্রু আমাদের ছোট ছিল এজন্য স্ক্রু লাগতেছিল না। তারপরে আমরা এই সিরিঞ্জ দিয়ে আরকি বেঁধে দিচ্ছিলাম। তো তারপরে যখন এসব করতে যখন দেখতেছিলাম যে আসলে মৌমাছিগুলো অনেক ভালো, জায়গায় হাত দিয়ে রাখছিলাম। তো মৌমাছিগুলো কামড়াচ্ছিল না। বলতে মৌমাছি একটা আমার হাতে কামড় দিয়ে দিল। তো খুব যন্ত্রণা করতেছিল। তো হুল ফোড়ে দেওয়ার পরে অনেক যন্ত্রণা করতেছিল। পাশে আম্মু ছিল, আম্মুর থেকে বাইর করে নিলাম। তাও বাইর হয়নি। তো তারপর আবার আম্মুর কাছে হাত দিয়ে দিলাম। তো আম্মু বাইর করার চেষ্টা করতেছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। তো আপনারা তো ক্যামেরাতে দেখতে পাচ্ছেন না। তো অনেক যন্ত্রণা করার পরে নিচে এসে চুন দিয়ে দিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।